নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধু। আজকের ভিডিওতে এস নামের মানুষদের সঙ্গে হতে চলেছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভিডিওতে আলোচনা করব 2026 সালের মার্চ মাসের 17 তারিখের ভাগ্যফল। এই সময়ের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে কয়েকটি বিশেষ ছোট ছোট ঘটনা ঘটতে চলেছে, যেগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার রাশিচক্রের বিশেষ পরিবর্তন কিছু ইঙ্গিত বর্তমান। নামের প্রথম লেটার যাদের এস রয়েছে তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য, আর্থিক ক্ষেত্র, এস নামের মানুষদের সম্পর্কের জীবন, তাদের আর্থিক ক্ষেত্রে কোন কোন দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে, আসুন তো আজকের ভিডিওতে সেই নিয়ে প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করা যাক। 2025 সাল থেকেই এস নামের মানুষেরা বিভিন্নভাবে যন্ত্রণা সহ্য করেছেন, ইমোশনালি বারংবার ভেঙে যাচ্ছেন। সবকিছু পরিবর্তন হয়েও যেন ভালো কিছু হচ্ছে না, বা ভালো কিছু পরিবর্তন হচ্ছে না, বা ভালো কিছু আনন্দে থাকার যে ইচ্ছা বা চেষ্টা সেটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। কর্মে চাপ বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বাড়ছে দিন দিন। এস নামের মানুষদের বলবো, বন্ধুরা, এই যে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে এখনো কিছুদিন। কিছুদিন বলা ভুল হবে, কিছু বছর আপনাকে এই রকমই পরিশ্রম করতে হবে। এই সময় শনিদেব আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে, এবং যেহেতু শনির প্রভাব আপনার রাশিতে রয়েছে, সেহেতু কর্মক্ষেত্রেও আপনাকে কিন্তু অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং কর্ম করতে হবে। দেখুন বন্ধুরা, শনিদেব হলেন আমাদের কর্মফলতা। আমরা যদি ভালো কর্ম করি তাহলে তার ফল ভালো হবে, তেমন খারাপ কর্ম করলেও তার খারাপ ফল পাবো। সুতরাং কর্মের উপর ডিপেন্ড করবে আপনার ভালো এবং খারাপ দিকগুলি। এবং এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি অনুসারে ভালো কর্ম করে ধর্মের কাজ করা এবং নিজের কর্মকে অবশ্যই সফলতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধু। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে আপনাকে অনুরোধ করব নিজের ধৈর্য শক্তিকে বৃদ্ধি করুন। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন এবার ঘুরে দাঁড়ানোর জন্য ক্ষমতা দরকার, এবং ধৈর্য এবং আমাদের মানসিক শক্তি এই ঘুরে দাঁড়ানোর সব থেকে বড় চাবিকাঠি। রাশিতে অবস্থিত প্রত্যেকটি ঘটনা রয়েছে, সেই সম্পর্কে আলোচনা তো করব, কিন্তু তার আগে বলবো যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা সম্পর্কে সমাধান হবে। আপনার পারিবারিক সম্পর্কে পরিবার আপনাকে উঠিয়ে নেওয়া যা চেষ্টা করবে, আপনার উন্নতির চেষ্টা করবে, কিন্তু আপনার অনির্মিত খারাপ ব্যবহার বা দায়িত্বহীনতার মতো কার্য করা কিন্তু এই সময় খারাপ একটি ইঙ্গিত। আপনাকে দায়িত্ব নিয়ে কার্য করতে হবে, আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে, পরিবারের মানুষকে সময় দিতে হবে, তাদের বুঝতে হবে, তাদের চেষ্টা করতে হবে তারা কি চাইছে। এইভাবে নিজেকে একটু পরিবর্তন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনাদের ধৈর্য লাগবে অনেক বেশি, মাথা রাখতে হবে ঠান্ডা সর্বদা। এই দুটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার কর্মে, আপনার পরিবার, আপনার পজিটিভিটি আপনি নিজেই দেখতে পাবেন, এবং কর্মক্ষেত্রে আপনাকে খুব বেশি ঘাত প্রতিঘাত পেতে হবে না বন্ধু। বাবা মায়ের সেবা করুন। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, এই সময় আপনি যদি আপনার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ পান, তাদের যদি সেবা করেন, সেটা আপনার জন্য সব থেকে বেশি কার্যকারী। আপনার কাছে অপরচুনিটি নিয়ে আসবে, সুযোগ আসবে, ভগবান পরীক্ষা নেবে, কিন্তু তার জন্য দরকার যেমন স্ট্রাগল এবং পরিশ্রম, ঠিক তেমন আশীর্বাদও। কর্মের উন্নতির জন্য এগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। রইল বাকি 17 তারিখ কি কি ঘটনা ঘটতে চলেছে তার কথা। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাহলে এই সময়ের মধ্যবর্তী আপনারা ডিস্টার্ব হবেন অনেক বেশি, কর্ম চেষ্টা করে করতে পারবে না, বা যতটা কর্ম করবে তার ফল ততটা পাবেন না, যার কারণে কর্মে আপনি হতাশা দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এই হতাশা পেরিয়ে উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে। আপনি যদি কর্ম করেন, এর ফল দেরি হলেও আপনি পাবেন। এছাড়াও এই সময় আপনারা যেটি পজিটিভিটি ঘটবে সেটি হলো নতুন বন্ধু বান্ধবের পরিমাণ বৃদ্ধি পাবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে, তাদের সঙ্গেও যদি কনভারসেশন করেন, আপনি কথাবার্তা বলে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে খুবই ভালো হবে বন্ধু। শুধু তাই নয়, নিজের বন্ধুর যে সার্কেল আপনি পরিবর্তন করারও সুযোগ পাবেন। ইভেন নতুন করে মোটিভেশন পাওয়ার, নতুনভাবে কর্মের উদ্যোগী হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসবে, এগুলি দেখতে পাবেন, যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধু। নতুন মানুষের কাছ থেকে নতুন কিছু শেখা চাহিদা, এবং এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করলেন, তাহলে সমস্ত ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির দিক রয়েছে,
এই সময় টাকা পয়সার ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট আপনার উন্নতির সবথেকে বড় কারণ হবে। তবে ইনভেস্ট কোন জায়গায় কিভাবে করছেন সেটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কতটা ইনভেস্টমেন্ট করছেন সেই সম্পর্কে কি পরিমাণ জ্ঞান রাখেন। জ্ঞান ছাড়া ইনভেস্টমেন্ট করলে কিন্তু ভুল করবেন। একটু খোঁজ খবর নিয়ে আপনি যদি টাকা লাগান, সেই জায়গায় ডবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বলতে পারি এই যে টাকা আপনার 6-7-8 মাসের মধ্যেই দেখবেন ডবল হয়ে গেছে। ইনভেস্টমেন্ট এই সময় আপনাকে এতটাই লাভবান করবে। শুধু তাই নয় বন্ধু, এই সময় যদি আপনার কোনো নেগেটিভিটি থাকে, লটারি বা কোনো নেশাজনিত কোনো থাকে, তাহলে তার থেকে দূরে আসার চেষ্টা করবেন। এই জন্য সময়টি অত্যন্ত পজিটিভ সময়। পরিবারের সঙ্গে সময় কাটান। পরিবারের মানুষের সঙ্গে আপনি বেশি কনভারসেশন করুন এবং নিজের যে খারাপ দিকগুলি সেটি থেকে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ সময়। এটি আর্থিক উন্নতির জন্য চেষ্টা করবেন এবং পিছনে ফেলে আসা নেগেটিভিটির দিকগুলি পিছনে থাকতে দিন। এগিয়ে চলুন নতুনভাবে। এতে পজিটিভিটি রয়েছে 17 থেকে 20 তারিখের মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।